সেই 1400 বছর আগেকার সময়ে চারপাশে বংশ, গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব। যার বংশ যত সমৃদ্ধ, যত মর্যাদা সম্পন্ন, নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি। বংশমর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোটা ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার। এমন একটা সময়ে, এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায়, যদি নাই জানা যায় সে কোন বংশের, কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা, তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে তা কি অনুমেয় নয়? হ্যাঁ, এমন একজন সাহাবী হলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। অন্য অনেক সাহাবীর মতন তিনি খুব বেশি আলোচিত নন। জুলাইবিব শব্দের অর্থ হলো যিনি বেশ খাটো। তার শারীরিক গড়ন স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার নামই হয়ে যায় জুলাইবিব। কেবল খাটোই নন, তার গায়ের রং ছিল কুচকুচে কালো। একে তো বংশ পরম্পরা অজানা, তার ওপর আবার খাটো আর কালচে গাত্রবর্ণ। সব মিলিয়ে ওই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন তা বলাই বাহুল্য। বিয়ের ব্যাপারে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে কেউই পছন্দ করত না। বংশমর্যাদা নেই, কালচে গায়ের রং, কৃষ্ণকায় শরীর, এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তা কি কল্পনা করা যায়? কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর যে বড্ড সংসার পাতানোর শখ। একটা ছোট্ট কুঁড়ে ঘর, একটা ছোট্ট সংসার, তাতে আলো করে আসবে একঝাঁক তারকা। সেই তারাদের ঝিকিমিকি আলোয় সেই পাখিদের কিচিরমিচির কলরবে ভরে উঠবে উঠোন, এমন স্বপ্নকে না দেখে দুনিয়ায় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুও দেখেছিলেন। কিন্তু সমাজ যে বড্ড নিষ্ঠুর। এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য আর মনুষ্যত্বের চেয়ে বড় করে দেখা হয় বংশমর্যাদা। একদিন এক প্রশস্ত বিকেলে খুব মন খারাপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান, দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর আর কোনো বন্ধু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি। নবীজি আজ করতে পারলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মর্মযাতনা, অন্তরের গহীনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছে তার। সেই ইচ্ছে থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেললেন। তিনি বললেন, জুলাইবিব, আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করবেন জুলাইবিবের, যার ধুলো লেগে ধন্য হয়েছে গোটা ধরণী, যাকে রাব্বুল আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসেবে, যার অঙ্গুলি হেলনে দুটুকরো হয়ে যায় দূর আকাশের চাঁদ। সেই মানুষটা জুলাইবিবের বিয়ের বন্দোবস্ত করবেন, এটা কি স্বপ্নেরও অতীত নয়? জুলাইবিব, যাকে সমাজের মানুষ পছন্দ করে না, যার নেই কোনো বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস, ঠিক তার জন্যে নিজেকে অন্যের দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কি ঘোর লাগা মধুর কোনো স্বপ্নের চাইতেও বেশি কিছু নয়? কিন্তু ইনি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেও যিনি মিশে যান মাটির সাথে, সবচাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার কানাকড়ি মূল্য নেই। নবীজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মন। এর চেয়ে স্বস্তিদায়ক কোনো কথা জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কি এর আগে কখনো শুনেছিলেন?
এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আশার আলো কখনো কি তার সামনে প্রতিভাত হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তার চোখে মুখে মুগ্ধতার অপার বিস্ময়। ঠিক ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিয়ের তোড়জোড় আরম্ভ করলেন। এক আনসারী সাহাবীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও? জগতের সবচাইতে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা। আনসারী সাহাবী তো আনন্দে আত্মহারা। তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন, আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন। আনন্দের আতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারী সাহাবী বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো, এর চাইতে মহাসৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আমার জন্যে বলিনি। একটু থতমত খেলেন যেন আনসারী সাহাবী। বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের জন্য। জুলাইবিব, তাকে কে না চেনে? দেখতে অসুন্দর, কৃষ্ণকায় শরীর, বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা ভার। তার কিছুই নেই, এই কিছু না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে। সেই জুলাইবিবের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখলেন। কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহর রাসূল, তার মুখের ওপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তাও করা যায় না। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই, আপনি আমাকে দয়া করে একটু সময় দিন। স্ত্রীর কাছে এসে আনসারী সাহাবী বললেন, শুনছো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইছেন। এই কথা শুনে আনসারী সাহাবীর স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল। এই যেন মেঘ না চাইতেন অবিরাম ধারার বর্ষণ। খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায়। বললেন, সুবহানাল্লাহ, এটা তো ভারী আনন্দের সংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন, এ তো মহা খুশির ব্যাপার। আনসারী সাহাবী বললেন, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি। তাহলে তিনি জুলাইবিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে। মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায়। এটা কিভাবে সম্ভব? জুলাইবিব, যার কোনো বংশমর্যাদা নেই, যে দেখতে অসুন্দর, কৃষ্ণকায়, এমন লোকের কাছে কিভাবে কন্যা বিয়ে দেওয়া যায়? ভদ্রমহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন, নবীজিকে বলুন, জুলাইবিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারবো না। স্ত্রীর অভিমত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ঘরের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবী। হঠাৎ ঘরের ভেতর থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে, আব্বা! থমকে দাঁড়ালেন আনসারী সাহাবী। এই ডাক তার চেনা, এই কণ্ঠ তার অতি পরিচিত। তার কন্যা, যার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তারই গলা। তিনি জবাবে বললেন, বলো, আমার কন্যা। মেয়েটি বিনীত গলায় বলল, আমার বিয়ের ব্যাপারেই কি কথা হচ্ছিল? হ্যাঁ, কোথাকার প্রস্তাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তিনি তোমাকে জুলাইবিবের জন্য প্রস্তাব করেছেন। বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল, সুবহানাল্লাহ, আপনাদের কি মতো এতে? তোমার আম্মা রাজি হননি। জুলাইবিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন।
এই সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি। মেয়েটি বলল, আব্বা, কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? আল্লাহর রাসূলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে? আপনারা কি কোরআনের এই আয়াত শোনেননি যেখানে বলা হচ্ছে, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ের ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার সঙ্গত নয়। আর যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয় সে স্পষ্টই পথভ্রষ্ট হয়। আব্বা, নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনোই দ্বিমত নেই। তিনি নিশ্চয় আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না। আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি। আপনি দয়া করে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহিয়সী নারী যার সাহস, সততা আর সত্যিকার আল্লাহ ভীতির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব, যার দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল। দুরন্ত সাহসের এই রমণীর সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিয়ে দেন। একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে লালন করেছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, সেই স্বপ্নটাকে পূর্ণমাত্রা দিতে সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতপাত নেই বলে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল পুরো সমাজে, তার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অটুট দোস্তি। দেখতে অসুন্দর আর কৃষ্কায় বলে সকলের কাছে যে লোকটা উপেক্ষিত, তার সাথে নবীজির কি সুন্দর মাখামাখি। এই না হলে তিনি রাহমাতুল্লিল আলামিন। মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার এই যে অনন্য ক্ষমতা, এটাই কি সবার চেয়ে তাকে আলাদা করে মেলে ধরেনি? বিয়ে হলো, সংসার হলো, এরপর একদিন ডাক এলো জিহাদের। শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই, যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত মুসলিম বাহিনী। প্রস্তুত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। ময়দানে নির্ধারিত সময়ে শুরু হলো শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ। মরছে শত্রু, শাহাদাতের অমীয় পেয়ালা পান করছে মুসলিম যোদ্ধারাও। এক পর্যায়ে অবসান হলো সবকিছুর, স্থবিরতার ছায়া নেমে এলো রণাঙ্গনে। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ। নিজ নিজ আপনজন, আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কাকে কাকে হারিয়েছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক অমুককে হারিয়েছি। তিনি আরেক দল সাহাবীর উদ্দেশ্য করে বললেন, তোমরা কাকে কাকে হারিয়েছো? তারা বললেন, আমরা অমুক অমুককে হারিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন বিষণ্ণ চেহারায় নবীজি বললেন, আমি হারিয়েছি আমার জুলাইবিবকে। চারদিকে খোঁজা শুরু হলো, কোথায় আছে জুলাইবিব? খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাইবিবের দেহ। শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়েছেন এই মহান সাহাবী। অশ্রুভরা নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয় আমি জুলাইবিবের জন্য, আর জুলাইবিব আমার জন্য। নবীজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন, এরপর তাকে নিজ হাতে শুইয়ে দিলেন কবরে। বংশমর্যাদা নেই, কৃষ্ণকায় গাত্রবর্ণ আর কৃষ্ণকায় দেহের জন্য যে জুলাইবিব সমাজের সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কি অপার মর্যাদা, যার কথা শুনলে সকলে ভ্রুকুঞ্চিত করত।
তার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ভেতর থেকে উজাড় করে দিয়েছেন কি অসামান্য ভালোবাসা। এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা, এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ের গহীন থেকেই উৎসারিত হওয়া সম্ভব। জানি এইসব ভালোবাসা মিছে নয়।